আছেন সবাই, আশা করি ভালোই আছেন। আজকে আমি একটা ব্লাউজ কেটে দেখাবো। প্রথমে আমি মাপ অনুযায়ী 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড় নিয়েছি। এই আমি আজকে 48 বডির একটা ইউনিক ব্লাউজ কেটে দেখাবো। ব্লাউজটি আমি প্রথমে 48 বডি ব্লাউজ 12 ইঞ্চি 2 ইঞ্চি বেশি, 48 বডির ব্লাউজ, লম্বা 18.5 ইঞ্চি। প্রথমে আমি পিছন পাটটি কেটে দেখাবো। আমি পিছনের পাট কেটে দেখাবো। পিছন পাট আমার লম্বা 18.5 ইঞ্চি। 18.5 ইঞ্চি লম্বা নেব। পিছন পাট মুড়ির জন্য 2 ইঞ্চি বেশি নেব। 20.5 ইঞ্চি একটা 20.5 ইঞ্চি একটা দাগ টানব। সাড়ে 20 ইঞ্চি। এখন ব্লাউজের মাপ অনুযায়ী ব্লাউজের গলা কেটে নেব। গলা কাটবো। এখানে আমি ফুট দেখবো 14 ইঞ্চি, ফুট গলা 8 ইঞ্চি, 14 ইঞ্চি ফুট গলা, 14 ইঞ্চি ফুট, তাহলে আমি 7 ইঞ্চি ফুট নেব। আর 8 ইঞ্চি ফুট গলা। আট ইঞ্চি ফুট গলা। এখন দেখবো নিচের দিকে ব্লাউজ কতখানি। পিছন গলা আমার 7 ইঞ্চি, তাহলে এখান থেকে 4 ইঞ্চি ফুট গলা, 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। এখান থেকে 4 ইঞ্চি এখানে একটা দাগ টেনে নেব। 7 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব পিছন গলার জন্য। এখন আমি দেখবো আরহাম বা বগলের অংশ। সাড়ে 9 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নেব। মলে একটা 6.5 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিলাম। 1.5 ইঞ্চি নিচের থেকে নেব, 3.5 ইঞ্চি। শেপ দিয়ে দিলাম। এখন যে নিচ উপর থেকে নিচে 4.5 ইঞ্চি নিচে, যেহেতু এটা পিছন কোনার থেকে 1.5 ইঞ্চি রাউন্ডের জন্য দাগ টানবো। উপর থেকে 3 ইঞ্চি দাগ টানবো। এখন আমার সাতিল লাইন নিতে হবে। সাতিল লাইন আমার হচ্ছে 48 হলে 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিই। হাফ ইঞ্চি ডাউন করে দেব। হাফ ইঞ্চি ডাউন। আমার কোমরের মাপ 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। আমি টিকিন এবং সেলাইয়ের জন্য নিব 2 ইঞ্চি। সেলাইয়ের ঘরে দাগ টেনে দিব। কাটিং এর ঘরে দাগ টেনে দিব। এখানে সেলাই করব, এখান থেকে এখানে সেলাই, এটা কাটিং বাড়তি কাপড় থাকবে। কাপড়টি
কেটে নেব। এই জন্য কাপড় সবসময় খাড়ার দিকে কাটতে হয়। পাট কেটে নিলাম। এখন পিছনে যে টিকিনটা বসাবো, এখানে 10 ইঞ্চি মাঝখানে বরাবর একটা দাগ টেনে নেব। উপর থেকে টিকিন, 13 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নেব। সেলাইয়ের জায়গায় একটা দাগ টেনে নেব, সেলাই মিলাতে সুবিধা হবে। আমার পিছন পাট কাটা হয়ে গেল। এখন আমি কাটবো সামনের পাট। লম্বা ছিল 18.5, লম্বা ছিল 18.5। এখন আমি 32 সেলাইয়ের জন্য নিব। একটা মাঝামাঝি একটা দাগ টেনে নেব। সামনের পাট কেটে নিব, সামনের পাট কেটে নিব। সামনের পাটের গলা কত ইঞ্চি, পুরাতন ব্লাউজ থেকে মাপ নেব। আমার 5 ইঞ্চি নিলে আমার সামনের গলা হয়ে যাচ্ছে। এখান থেকে 4 ইঞ্চি আমি নিচে নেব, 5 ইঞ্চি নিচে নেব। এবং আমি বগল নেব 6.5 ইঞ্চি, যেহেতু হেলদি এই জন্য 6.5 ইঞ্চি। এবং যাদের ওজন কম এবং চিকন তাদের জন্য কম নিলেও চলবে। এখন আমি শেপের জন্য 1 ইঞ্চি, যাকে তাল পাক কাটতে হয়। একবারে আমার তাল পাক কাট হয়ে যাচ্ছে, পুনরায় আর তাল পাক কাটতে হবে না। এদিকে আমার 12 ইঞ্চি, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি। আমার থেকে 1 ইঞ্চি শেপ দিয়ে নেব। পনেরো ইঞ্চি নিচে একটা দাগ টেনে নেব। 15 ইঞ্চি নিচে দাগ টেনে নেব। আমার এখান থেকে এদিকে শেপ হবে, নিচে কেটে পরে জোড়া দেব, জয়েন্ট করে দেব। এদিক থেকে আমি 1/2 ইঞ্চি উপরের দিকে উঠাই দেব, এখান থেকে 1/2 ইঞ্চি নিচের দিকে নামাই দেব। আমি এখান থেকে এদিকে কাটবো, এখান থেকে এদিকে কাটবো, মাঝখানে কাপড়টা বাদ যাবে। এটা উপর দিকে উঠে আসবে। এখন আমি কাপড়টি কেটে নেব।
হাফ ইঞ্চি ডাউন, কাপড়টি ফেলে দিব। এই পাটটুকু দুই পাশে জয়েন করব ডাবল পাট করে। এর সঙ্গে আরো একটা কাপড় নিয়ে ডাবল পাট করব। ডাবল পাট করে এর সঙ্গে জয়েন দিয়ে দেব, এর সঙ্গে জয়েন দিয়ে দেব, ওকে জয়েন দিয়ে দেব। যেহেতু হেলদি মোটা, এই জন্য আমি 11 ইঞ্চি নিচে নিপিল পয়েন্ট নেব। এদিক থেকে 4 ইঞ্চি নেব, 1.5 ইঞ্চির থেকে দাগ টেনে নেব, 1.5 ইঞ্চির থেকে দাগ টেনে নেব, এদিক থেকে 1.5 ইঞ্চির থেকে দাগ টেনে নেব, 1.5 ইঞ্চির থেকে দাগ টেনে নেব। একটা করে চিহ্ন দিব যে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর কাপড়টিকে উল্টে নিব। এখন উল্টে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিব, অপর পাশে দাগ উঠে যাবে। অপর পাশে হালকা দাগ উঠে যাবে। দাগটুকু ভালো করে মিলিয়ে নেব। দাগটুকু ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নিলাম। এখন কাপড়টুকু মাঝখানে যদি ফেলে দেওয়ার ইচ্ছা হয় ফেলে দিবেন, না দিলে এভাবে সেলাই করা যাবে। প্রথমে আগে টিকিনটা এভাবে ধরে সেলাই করতে হবে। এই দুটা সবসময় দুই টিকিন হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি বেশি নিতে হয়। এগুলো চিকন দিলেও চলবে, হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি বেশি, একটু মোটা করে দিতে হয়। আমার হাতা আছে 11 ইঞ্চি, 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি আমি নেব, 11.5 ইঞ্চি আমি নেব, 11.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নেব প্লেটের জন্য, 10.5 ইঞ্চি, 11 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই। হাতার মাপ 3 ইঞ্চি নিচের দিকে ডাউন। আমার হাতার মাপ 8 ইঞ্চি, আমাকে নিতে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চির জন্য আমাকে 1 ইঞ্চি পরবর্তীতে জয়েন করে দিতে হবে। আমরা 6.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব
1 ইঞ্চি। তিন ইঞ্চি পর থেকে নিচের দিকে ডাউন দিতে হবে। হাতার কাপড় কাটা আমার যে শেপটা কাটা ছিল শেপ আমি সুন্দর করে কেটে নেব, কারণ শেপটা ডবল দিতে হয়। ডবল দিতে হয়। আমি পিছন গলা রাখবো এবং পিছন গলা কেটে নেব। কাপড়ের উপর রাখলাম পিছন গলা। খেয়াল রাখতে হবে যখন আমার গলা কাটা সমান হয়, তাহলে গলার ডিজাইন সুন্দর আসবে। এখন নেব সামনের গলা। সামনের গলা যা মাপ আছে তার থেকে একটু বেশি নিতে হবে, কারণ সামনে মোড়ানো করবে, এই জন্য মোড়ানোর জন্য সামনে একটু বেশি নিতে হবে। গলাটা যেন সমানভাবে কাটা হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আমার 2টা পট্টি লাগবে, একটা বুকের ঘরের জন্য, একটা বুকের জন্য। ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব দিবেন, একটা লাইক দিবেন।